তিনি শ্মশানে বসানে বাস করে ধ্যানে বসলে সম্পূর্ণ পৃথিবীর সন্ধান দিতে পারে। তাই নিশ্চয় আমি ধ্যান যজ্ঞে বসলে মহাদেব আমার বাড়ি শুনতে পারবেন। তাই তো আজ হে সৃষ্টি দয়াময়, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়, আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। আমার নাম ধরে তাই স্মরণ করছে, আমি কেন কঠিন থেকে কঠিন তপস্যায় বসেছি প্রভু? আমি যে নিরুপায়। আমার বাবা আপনার পরম ভক্ত, চম্পলাতে বাড়ি, আমার চম্পলাতে ঘর, সীতার নামটি সাদা কটের সোর, আমার নাম হচ্ছে চন্দ্রপতি। তাই তো আমি ওই চম্পকনগর থেকে ছুটে এসেছি আপনার এই কৈলাসপুরীতে আপনার চরণ দর্শন পাবো বলে। তাই সত্যি আপনার চরণ দর্শন পাওয়াই আমি বড় আনন্দিত, আমি বড় তাই তো আমার চম্পকনগরকে রক্ষা করবার জন্য আপনার ধারণায় আমি বসেছি। তাই দয়া করে আজ আপনি আমাকে একটি উপায় প্রভু। তাই আমার হাতে রয়েছে মহামন্ত্রের জল, মহামন্ত্রের ঘটের জল। ওই মহামন্ত্রের ঘটের জল দিয়ে আমি কি আমার কর্ম করতে? ওরে মূর্খ বৎস, তুই জানিস না সে মহামন্ত্র ঘটের জল দিয়ে কি হয়? মহাদেব আর বিষ্ণু পুজো ছাড়া তার কাছে কোন নারী তোমার কাছে পুজো দিতে পারে? কি বললেন প্রভু? আসলে সত্যি আমি অপরাধী, আমি না জেনে আপনাকে অনেক কিছু বললাম। তাই তিনি আপনার ওই মহাজ্ঞান মন্ত্র ঘটের জল আমায় দান করুন। আমি আপনার ওই মহাজ্ঞান মন্ত্র ঘটের জল দিয়ে আমার চম্পকনগরকে রক্ষা করবো। আমার প্রণাম গ্রহণ করো। তোমার প্রণাম গ্রহণ করছি। ওই চাচ্ছ তাই তুমি ফিরে যাও চম্পকনগরে। আমি চললাম ওই স্বর্গে যাও। আমি যেমন আপনার প্রতিটি কথা রক্ষণ করে আমার এই চম্পকনগরকে রাখতে পারি। আমি তোমার আশীর্বাদে আমি থেকে ভোলানাথের কাছে
কাছে পেয়েছি মহাজ্ঞান মন্ত্র ঘটের জল। না 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 না, আমার পিতা বলেছেন ওরে যা, তোকে তোকে আরেকটি কর্ম করতে হবে। তুমি যেতে পারো ওই কালিদহ সাগরে, সেই কালিদহ সাগরে থাকে আত্মশক্তি মহান। তাই আমি আজ এখান থেকে ফিরে না গিয়ে যাবো ওই কালিদহ সাগরে, দেখি আমি শিবকে সিদ্ধি লাভ, ঠিক ওই আত্মশক্তি মহামায়াকে আমি জয়লাভ করতে পারি কিনা।
প্রণাম গ্রহণ করিও মা। বাবা চন্দ্রধর, তাই তো আমি তোমার আরাধনা সন্তুষ্ট হয়েছি। মা, মাগো আমার ডাকে সাড়া দিয়ে আপনি সন্তুষ্ট হয়েছেন মা। হে বাবা চন্দ্রধর, আজ আমি বড় বিপদে পড়ে তোমার সামনে দাঁড়িয়েছি। এই অথবা সন্তানকে তুমি কলে তুলে নেবে মা। আজ আমি বড় নিরুপায়, তাই ধরে করে আমার ওই চম্পকনগরকে রক্ষা করবার জন্য। ওরে বাবা চন্দ্রধর, তাই তো আমি তোমাকে আশীর্বাদ করেছি, আমার হস্তের এই লাঠিখানা তুমি গ্রহণ করো। এই সামান্য এখানে আজ আমাকে লাঠি দান করলে মা। ওরে বাবা চন্দ্রধর, এই সামান্য লাঠি নয়। এই সামান্য লাঠি নয়, তবে আপনি বলবেন মা আমি এই লাঠি দিয়ে কি এমন কর্ম করতে পারবো? দেখো চন্দ্রধর বাবা, সেই ভোলানাথ, সেই বিষ্ণু, সেই ব্রহ্মা ছাড়া তোমাকে কোন দেব দেবী পরাজিত করতে পারবে না। সত্যি আপনি আমার আজ আপনি আমাকে ঠিক এমনই শক্তি দান করেছেন যে আমি সত্যি আমার চম্পকনগরকে রক্ষা করতে পারবো। তাই এই অথমের প্রণাম গ্রহণ করবো। কদম তোলাই বলে